আসসালামু আলাইকুম। হাসান একাডেমির আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব গুণের অনেকগুলো টেকনিক। যে টেকনিকগুলো আমরা সাধারণত পূর্বে করি নাই। আমরা সাধারণত একটা গুণ করি প্রথাগত নিয়মে, যেটা আমরা নিচ থেকে ক্লাস 1 থেকে করে আসছি। কিন্তু আজকে আমরা গুণের তিনটা টেকনিক দেখাবো, যে তিনটা টেকনিক আপনি কখনো দেখেন নাই। এই টেকনিকের গুণ আপনি কখনো করেন নাই। আজকে যদি আপনি এই ক্লাসটা দেখেন, তাহলে গুণের প্রতি ভালোবাসা আপনার অনেক বৃদ্ধি পাবে এবং গণিতের প্রতি আপনি অনেক বেশি আত্মবিশ্বাসী হবেন। মানে তিনটা টেকনিক আপনি দেখে রাখেন। এই তিনটা টেকনিক আপনি শুধু বাস্তব জীবনে প্রয়োগ করেন, দেখবেন অনেক উপকার পাবেন। তাহলে আজকে সেই তিনটা টেকনিক কি আজকে আমরা সে উপস্থাপন করি। এর মধ্যে এক টেকনিক হলো, মনে করেন এখানে 5, 3, 2 এটাকে গুণ করবেন, আপনি 3 দ্বারা গুণ করবেন। 5, 3, 2 এই সংখ্যাটাকে গুণ করবেন 3 দিয়ে। এখন বলবেন যে আমরা তো 3 দ্বারা সহজে গুণ করতে পারি, কিন্তু আমরা আপনাকে আজকে কাঠির সাহায্যে গুণ দেখাবো। কাঠির সাহায্যে আপনি কাঠির সাহায্যে কিভাবে সহজে গুণ করবেন আসুন তাহলে জেনে নেই। এখানে দেখেন, এখানে সংখ্যা কত আছে? 5। এখানে 5টা সংখ্যা দিবেন, 5টা কাঠি দিবেন। 1, 2, 3, 4, 5টা। তারপর আছে কাঠি 3টা, একটু গ্যাপ দিয়া 3টা কাঠি দিবেন। তারপর আছে কাঠি 2টা, একটু গ্যাপ দিয়া কাঠি 2টা দিবেন। তারপরে গুণের পরের গুলো এভাবে দিবেন। এখানে গুণের পরে সংখ্যা আছে 3, এখানে 3টা কাটি দিবেন, 1টা 2টা, এই যে 3টা কাটি দিলাম। দেখেন আমরা কাঠির সাহায্যে কিভাবে গুণ করবেন, যদি সেই টেকনিকটা বুঝেন আপনার গুণের প্রতি অনেকটা ইন্টারেস্টিং জন্মাবে। তাহলে দেখতে থাকুন আমরা কিভাবে গুণটা করি। দেখেন এখানে 5 5টা, তারপরে আরেকটা সংখ্যা একটু গ্যাপ দিয়ে 3টা, আরেকটা সংখ্যা একটু গ্যাপ দিয়ে কয়টা? 2টা। তারপরে দেখেন গুণের পরে যে সংখ্যাটা, এই সংখ্যাটা দিবেন আপনি অপর প্রান্তে একটু আড়াআড়ি করে দিবেন, তার মানে 3টা, 1, 2, 3টা। এবার আপনি এই যে ডট গুলো, মানে প্রত্যেকটা ভাগের কয়টা ডট আছে যোগ করবেন। যোগ করেন 1, 2, 3, 4, 5, 6, কারণ এখানে 6, এখানে 6। তারপরে এখানে কটা দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এখানে আছে 9। এখানে দেখেন কত? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, তার মানে হচ্ছে 5। তার মানে এটা গুণফলটা হলো 1, 5, 9, 6। খুবই ইন্টারেস্টিং না? খুবই ইন্টারেস্টিং। আমরা এরকম আরেকটা দেখি, আমরা এরকম আরেকটা গুণ দেখি, তাহলে আমাদের আরেকটু বুঝতে সহজ হবে। এটা হচ্ছে গুণের একটা ইন্টারেস্টিং নিয়ম। তার মানে আমরা এখানে দিলাম, মনে করেন 3, 6, 1। এখানে গুণ দিব আমরা, মনে করেন 5 গুণ দিলাম 5। এই সংখ্যাটা কিভাবে আপনি কাঠি দিয়ে গুণ করবেন, কাঠি দিয়ে এটা আমরা দেখাচ্ছি। এখানে আছে 3, এখানে 1, 2, 3টা দিবেন। এখানে আছে 6, মানে একটু গ্যাপ দিয়ে 2 নম্বর পার্টটা 6, 1, 2, 3, 4, 5, 6। এখানে আছে 1, একটা দিবেন। আমাদের এবার গুণ করার পরে যে সংখ্যাগুলো, ওই সংখ্যাগুলো তার বিপরীত ভাবে হবে। আমরা এটা যদি উপর নিচে হয়, আলহামদুলিল্লাহ, তাহলে ওইটা হবে উল্টা। মানে তারপরে কটা আছে? 5টা। 1, 2, 3, 4, এসে 5টা। হ্যাঁ, এই 5টা আমরা দিলাম। এবার দেখেন আমরা এই প্রত্যেকটা ধাপের ডট গুলো যোগ করবো। দেখেন এখানে ডট কটা হয়? 1, 2, 3, 4, 5। এখানে আছে 5। এখানে কটা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। আপনি এভাবে গুনতে পারেন। অথবা দেখেন এখানে কয়টা? 1, 2, 3, 4, 5, 6। এখানে কয়টা? 1, 2, 3, 4, 5, 6 5 গুণ করেন 5, 6, 30। তার মানে 30 এর শূন্য বলবে, হাতে আছে 3, মনে রাখবে হাতে আছে 3। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। অথবা 1, 2, 3, 4, এবার আবার 1, 2, 3, 4, 5, 3 আর 5 গুণ করবে 15, 15। আর এর আগে হাতে ছিল কত? 3 ছিল, হাতে ছিল 3। তাহলে 15 আর 3 কত? 16, 17, 18। তাহলে এখানে 18, হ্যাঁ 18। তার মানে এটার গুণফলটা হলো 1805। এটা গুণফলটা এটা। তাহলে আপনি কিভাবে কাঠির সাহায্যে গুণ করবেন, এই গুণের একটা টেকনিক দেখে আপনার কেমন লেগেছে জানি না, কিন্তু আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে যে আমি এরকম গুণ কখনো করি নাই। আমি যদিও ভিডিওটা শুরু করার জন্য অনেক এক্সপ্লেইন করে এইগুলা মোটামুটি অনেক কিছু ঘাটাঘাটনি করে বের করছি, আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। তো আপনার কাছে এই কাঠের এই গুণটা কেমন মনে হয়েছে কমেন্টে জানাবেন। এবার আমরা শিখবো গুণের আরেকটা নিয়ম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো গুণ শিখলাম কাঠের সাহায্যে। আমরা এখন 2 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার টেকনিক। 2 নাম্বার টেকনিক শিখবো যে কোনো গুণকে, যে কোনো সংখ্যাকে কিভাবে 11 দিয়ে সহজে গুণ করবেন।
যে কোনো সংখ্যাকে কিভাবে 11 দিয়ে সহজে গুণ করবেন। আবার বলি, যে কোনো সংখ্যাকে কিভাবে 11 দিয়ে সহজে গুণ করবেন, একবারে সহজ, ইজি, এর চেয়ে ইজি আমার মনে হয় না আর কোনো নিয়ম আছে। দেখেন 11 দিয়ে যে কোনো সংখ্যা কিভাবে গুণ করবেন, আমরা এই সংখ্যাটা আমরা ইংরেজিতে লিখি 1 11। এবার দেখেন আমরা এই যে এখানে এককটা 4 ঠিকই থাকবে, এবার এটা যোগ করবেন 4 আর 5 যোগ করলে কত হবে 9, হাতে নাই। আবার এটা যোগ করবেন 5 আর 3 যোগ করলে কত হয় 8, মানে 8। তারপরে এখানে লাস্ট সংখ্যাটা 3 ঠিক থাকবে, তার মানে এটার গুণফলটা হলো 3894। খুবই ইন্টারেস্টিং না? আর একটা নিয়ম দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করেন একটু বড় দেখে নিলাম 9 4 7 3 9 8 গুণন 11। এই সংখ্যাটাকে 11 দ্বারা গুণ দেন, কত হয় দেখেন। এই সংখ্যাটাকে যত বড় সংখ্যা হোক 11 দ্বারা গুণ দিবেন, একেবারে আনায়াসে পানির মতো সহজ। আপনি এর চেয়ে সহজ কখন দেখবেন না। তার মানে এখানে লাস্ট সংখ্যাটা কত 8, লেখেন 8। এখন 8 আর 9 এ গুণ যোগ করবেন, 8 এ 8 16, 16 একে 17, হাত আছে 1, হ্যাঁ হাত আছে 1। এবার 9 আর 3 যোগ করব, 9 আর 3 যোগ করলে 12, 12 আর হাত আছে 1 13, হাত আছে আবার 1, আবার হাতে 1 আছে, আবার এটা 7 3 10, 10 এ 1 11, হাতে আছে আবার 1, 7 আর 4 কত আছে, 7 আর 4 আছে কত 11, 7 আর 4 কত আছে 11, 11 হাতে 1 হইছে এই যে 12, আবার হাতে আছে আবার 1, আবার এটা যোগ করবেন। আর 9 এবং 4 যোগ করলে কত হয়, 9 আর 4 যোগ করলে হয় 13, 13 আর হাতে আছে 1 হইছে 14, 14 হইছে 4, আবার হাতে কত আছে 1। এই একটা এবার এলো যোগ করবেন 9 এর লগে, মানে লাস্ট সংখ্যাটার লগে 9 1 হইছে 10। তার মানে এই সংখ্যাটার গুণফল হলো এই সংখ্যাটা। তার মানে আপনারা কিভাবে এইরকম সংখ্যাগুলো, আমি আরেকটা সংখ্যা দেখাই, একদম ছোট না বড় না, এরকম সংখ্যা দ্বারা 4 8 7 9 এটা দ্বারা গুণ করবেন মনে করেন 11। হ্যাঁ দেখেন কিভাবে 9 এর 9 ঠিকই থাকবে, এটা যোগ হবে 9 আর 7 হচ্ছে কত হচ্ছে 16, হাত আছে 1, 9 আর 7 হলো 16, হাত আছে 1। এবার এটা যোগ হবে 7 সাথে 14 1 15, 15 আর হাত আছে 1 16, হাত আছে আবার 1। হাত আছে আবার 1, 4 এবং 8 যোগ করবে, 4 আর হচ্ছে 12, 12 আর হাত আছে 1 হচ্ছে 13, আবার হাত আছে 1, একে এই লাস্ট সংখ্যার লগে যোগ হবে, অথবা লাস্ট সংখ্যা যদি কোনো সংখ্যা যোগ না হয় ওই সংখ্যাটা বলে দেবো। তার মানে 4 4 আর 1 হচ্ছে 5। তার মানে 11 দ্বারা যে কোনো সংখ্যাকে কিভাবে গুণ দিবেন, 2 নম্বর ট্রিক্সটা আপনার কাছে কেমন লাগছে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা এখন দেখবো এই গুণের আরেকটা ম্যাজিক, মানে 3 নাম্বার গুণের ধাপ, মানে 3 নাম্বার টেকনিকটা কিভাবে আপনি সহজে টেকনিকে গুণ করবেন। আসুন তাহলে আমরা এখন 3 নাম্বার যে টেকনিকটা সেই টেকনিক দিকে শিখবো। আমরা এখন শিখলাম 11 দিয়ে কত সহজে যে কোনো সংখ্যাকে গুণ করা যায়। আমরা এখন 3 নাম্বার টেকনিকটা দেখেন। 3 নম্বর টেকনিক মনে করেন 22 দ্বারা আপনি 24 গুণ করবেন, 22 দ্বারা 24 গুণ করবেন। তো আমি বলবো না যে এটা শর্টকাট, এটা হলো একটা টেকনিক, মানে গুণের প্রতি ভালোবাসা, গুণটাকে কত নিয়মে করতে পারি, মানে গুণগুলোকে কত নিয়মে করা যায় আপনি না দেখলে বিশ্বাস করবেন না ভাই। আমি বললাম আপনি দেখে নেন, দেখে বিশ্বাস করতে পারবেন কত সহজে করা যায়। যেমন দেখেন এটাকে গুণ করব, এটা গুণ করবো কিভাবে দেখেন, এটা গুণ হবে, এটা গুণ হবে, মানে উপরে একবার গুণ হবে, নিচে দিয়ে একবার, এই যে এই পাশে একবার গুণ হবে, এবার আনারি গুণ করে যোগ করবেন। তবে এটা গুণ করেন 4 দুগুণে 8, 4 দুগুণে 8, এটা একবার গুণ করা শেষ। এবার আড়াআড়ি গুণ করবেন, আড়াআড়ি গুণন, আড়াআড়ি গুণ করে যে গুণফলটা হয় ওই গুণফলটাকে যোগ করবেন। দেখেন 4 দুগুণ কত হয়, 4 দুগুণ হচ্ছে 8, তারপরে 2 দুগুণ হচ্ছে 4, গুণ করার পরে যোগ করবেন, 4 8 যোগ কত হয় 12, 12 হয়, কত হয় 12, 12 বলবে 2, হাতে কত আছে 1, হাতে আছে এই 1 মনে রাখবেন। আবার এটা গুণ হবে 2 দুগুণে 4, 4 আর 1 কত হচ্ছে 5, তার মানে এটা গুণফল হলো 528। খুবই ইন্টারেস্টিং না? একটু কি কম বুঝছেন? আরেকটা টেকনিক দেখাই, বুঝতে পারবেন। আরেকটা টেকনিক দেখেন, যদি আরেকটা টেকনিক দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। 3 নাম্বার দেখেন, আমরা যদি আরেকটা দেখাই, দুই সংখ্যা আমরা দেখাবো। মনে করেন 2 8, আর মনে করেন 2 9। দেখেন এটা গুণ করেন 8 নং 72, হ্যাঁ 8 নং 72, 72 এর 2, হাতে কত আছে 7, মনে রাখবেন। এবার আড়াআড়ি গুণ দিবেন 8 নং, এবার দেখেন এবার এটা গুণ হবে, আর দুগুণে হচ্ছে 16, আর দুগুণে 16, 9 দুগুণে হচ্ছে কত 18। এবার যোগ করবেন, গুণ করে যোগ করবেন, 8 আর 6 কত আছে 14, হাত আছে 1, 1 1 2, 2 আর 1 আছে 3, 34। হ্যাঁ 34 কত বলবে 4, 34 বলবে 4, হাতে কত আছে 3। এবার এটা গুণ করবেন, 2 দুগুণে 4, 4 আর 3 কত আছে 5 6 7, 742। এবার যদি একটা বড় সংখ্যা দেখাই, আপনাদের পয়েন্ট বিষয় মনে হইতে পারে যে এটা দিয়ে আমরা বড় সংখ্যা কিভাবে করব। তাও দেখেন 3 সংখ্যা বাদ, হ্যাঁ 3 4 2, মনে করো 1 5 1 5 2, এটা কেন গুণ করব, এটাকে গুণ করব ওই যে সাধারণ গুণের নিয়মে না, কিন্তু
অন্য নিয়মে আমরা যে উপনিষদ বুঝে যাই। এবার দেখেন এই এটা একটা গুণ দিবেন, 2 দুগুণে 4। এবার আপনি কি করবেন, এটা গুণ দিবেন, তার মানে 5 দুগুণে 10, 4 দুগুণে হচ্ছে 8, 5 দুগুণে 10, 4 দুগুণে হচ্ছে 8, 10 এ 8 এর যোগফল কত হয় 18, 18 বলবো কত 8, হাতে কত আছে 1, এটা মাথায় রাখবেন। এরপরে দেখেন, এরপরে কাজটাকে দেখেন, এবার গুণ করবেন। এবার আমরা এইটা এবং এটা গুণ করবেন, এখন আবার এটা গুণ করবেন, গুণ করে যোগ করবেন, মানে 3 বার। আর দেখেন তাহলে কি কি দাঁড়ালো, 2 গুণ হবে 1 এর লগে 2 ওকে 2, একটু দেখে রাখেন, 3 গুণ হবে 2 এর লগে 3 দুগুণে 6, হ্যাঁ। তারপরে আবার 4 গুণ হবে কার লগে 5 এর লগে 4 5 হলো 20, হ্যাঁ। আবার দেখেন আমরা আর কিন্তু গুণ করতেছি, প্রথমে একবার করছি, তারপরে এটা গুণ করে যোগ করছি। এবার এটা প্রথমেরটা শেষেরটা তখন 2 ওকে 2, 3 দুগুণে 6, এবার এটা 4 5 20, যোগ করব কত হয় 20 আর 6 26, 26 আর 26 আমাদের কত হচ্ছে 20 26, 26 আর 2 কত হচ্ছে 28, এই 28 হাতে কি কখনো ছিল, আমাদের হাতে কি কোনো সংখ্যা ছিল, হাতে ছিল কত ছিল 1, 28 এর কত হবে, 28 একটা যোগ কত আছে 29, 29 এর 9, হাতে কত আবার আবার হাতে আছে 2, একটু মাথায় রাখবেন। এবার 2 নাম, এবার দেখেন এটা তারপরে কতটা, এবার আবারও এটা আর গুণ করে যোগ, হ্যাঁ। দেখেন কত হয় 4 ওকে 4, 4 ওকে 4, 3 5 15, এবার যোগ করেন 4 5 9, 1 19, 19 এ এখানে হাতে কত 2 ছিল, 19 আর 2 কত 21, 21 এর 1, হ্যাঁ 21 এর 1 বলবো, হাতে আছে আবারও 2। এবার আপনি কি করবেন লাস্ট, মানে এটা হলো 3 ওকে 3, 3 আর 2 এর যোগ করলে কত হবে 5। এখন প্রশ্ন, এটা 3 সংখ্যা গুণটা কিন্তু একটু পেঁচকে খেলেন না, এটা এরকম হবে, প্রথমে সোজা, তারপরে হচ্ছে এইরকম, হ্যাঁ, তারপরে এরকম, তারপরে আবার এরকম, তারপরে এরকম। দেখেন খুবই ইন্টারেস্টিং না, এই নিয়মটা খুবই কিন্তু ব্যতিক্রম ধর্মী। আপনারা জানি না কারা সম্পূর্ণ ভিডিও দেখছেন, যদি সম্পূর্ণ ভিডিও দেখে থাকেন আপনি রিয়েলাইজ করতে পারছেন গুণ কত নিয়মে করা যায়। আমরা শুধু কথাগতভাবে একটা নিয়মে গুণ করছি, কিন্তু এই গুণটা মানে এই গুণ কত নিয়মে করা যায় আরো অনেক নিয়ম আছে, আমরা যদি এক্সপ্লেন করি আরো অনেক নিয়ম বের হবে। কিন্তু এই 3টা গুণ আগে কে জানতেন?